হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। অনেক দিন ধরে কোথায় ঘুরতে যাওয়া হয় না, তাই আমাদের কিছু বন্ধু-বান্ধব মিলে প্ল্যান করলাম যে কোথায় ঘুরতে যাওয়া যায়। পরিশেষে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে দুর্গাপুর ঘুরতে যাব। তাই সকাল সকাল আমরা সবাই মিলে দুর্গাপুর ফেরিঘাটে চলে কিছুক্ষণের মধ্যে ফেরি পার হয়ে আমরা দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা করলাম। আমাদের বাড়ি থেকে দুর্গাপুর হচ্ছে 25 কিলোমিটারের মতো। 1 ঘন্টার ভিতরে যাওয়া যায়, তারপরও আমরা একটু সময় হাতে নিয়ে বাইর হলাম, কারণ আজকে অনেক ঘুরতে হবে। সবাই মিলে অনেক মজা করব। আমরা 4টি গাড়ি করে মোট 8 জন ঘুরতে যাচ্ছি। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা একটু ভাঙাচোরা, তারপরে এই রাস্তা দিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা খুবই অল্প সময়ের ভিতরে দুর্গাপুর পৌঁছাতে পারবো। একটা সময় ছিল যখন আমরা প্রায় দুর্গাপুর ঘুরতে যেতাম, এটা মেবি 15-16 সালের দিকে। আমরা দুর্গাপুরের আজ বিভিন্ন স্পট ঘুরবো, যেমন চীনামাটির পাহাড়, পরে রানীকং, বিজয়পুর বর্ডার, আরও বিভিন্ন স্পট আছে। সবগুলো জায়গায় আজকে ঘুরবো, তাই একটু সকাল সকাল রওনা দিলাম। একটা সময় ছিল প্রায়ই আমরা দুর্গাপুর ঘুরতে যেতাম, তখন হাতে সময় ছিল, সালটা 15-16 হবে। এখন তো হাতে অনেক কাজ, সময় নাই, ব্যস্ততা, যাইতে পারি না। অনেক দিন পর দুর্গাপুর যাচ্ছি ঘুরতে। বয়স বাড়ার সাথে সাথে মানুষের ব্যস্ততা বেড়ে যায়, হাতে সময় কমে যায়। আগের মতো আর এতটা আনন্দ একসাথে করা হয় না। তারপরে যতটুকু পারা সম্ভব ঘুরতে যাওয়া, ঘুরলে মন ফ্রেশ থাকে। দুর্গাপুর যাওয়ার রাস্তার চারপাশে প্রকৃতি অনেক সুন্দর, তাই একটু ভিডিও করতে হয়। তার মাঝে আমার কাকা বলতেছে, ভাতিজা একটু ভালো করে ভিডিও কর। আমি বললাম, কাকা তুমি আমার পিছন পিছন আসো, তুমি আমার ভিডিও করি। কাকা তো মহা খুশি, বলতেছে ঠিক আছে ভাতিজা। আমাদের সম্পর্কটা চাচা ভাতিজার হলে আমরা একসাথে বন্ধুর মতোই চলাফেরা করি, কারণ কাকা আমার অনেক কিউট, তো স্মার্ট এবং অনেক মজার মানুষ, তার সাথে আড্ডা দিতে ভালোই লাগে। আমরা বর্তমানে যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা খুব ভাঙাচোরা ছিল, ইদানিং ঢালাই করা হয়েছে। এখান থেকে দুর্গাপুর ব্রিজের দূরত্ব 2 কিলোমিটারের মতো হবে। ঢালাই করার পরে রাস্তাটি অনেক প্রশস্ত হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আগে যখন এসেছিলাম তখন রাস্তাটা অনেক ভাঙাচোরা ছিল, প্রচুর বালু ছিল। এখন বাইক চালাইতে বেশ আরাম লাগছে। ইতিমধ্যে আমরা ব্রিজ পার হয়ে সমশ্বরী নদীর ফেরি পারাপারের জন্য চলে এসেছি। এখান থেকে জায়গাটা অত্যন্ত সুন্দর, চারপাশে শুধু বালি আর বালি। দুর্গাপুরবাসী দীর্ঘদিনের অপেক্ষা সমশ্বরী নদীতে দ্বিতীয় ব্রিজ নির্মাণ, কিন্তু এটা আজও হচ্ছে না। মানুষের দুর্ভোগেরও তাই কোনো শেষ নেই। দেখতে দেখতে আমরা দুর্গাপুর ঘাটের খুব কাছে চলে আসছি। দেখতে হবে ঘাটে কোনো নৌকা আছে কিনা, না হয় নৌকার জন্য অপেক্ষা করতে হবে। নৌকাতে ওঠার রাস্তাটা খুব বালি, তাই মোটরসাইকেল থেকে নামতে হবে। একজন একজন করে মোটরসাইকেল নিয়ে যেতে হবে। পিছন দিকে তাকিয়ে দেখি আমার চাচা বাকি সবাই চলে আসছে। বললাম যে তোমরা এতক্ষণ কোথায় ছিলা? আমার ভাই নৌকায় ওঠার জন্য বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম আস্তে আস্তে যাও, গিয়ে নৌকায় উঠো। হঠাৎ করে দেখি বাইক নিয়ে বালুতে ডেবে গেছে। আমি বললাম 4টা গিয়ার দিয়ে কি বালুতে বাইক চালায় নাকি কেউ? দুর্গাপুর ফেরিঘাটের আশেপাশে প্রচুর বালু থাকার কারণে বাইক রাইড করতে একটু অসুবিধায় পড়তে হয়, কারণ হচ্ছে যে কোনো সময় স্লিপ করতে পারে। সুতরাং একটু আস্তে ধীরে সাবধানে বাইক চালাতে হয়। এই কথাটা আমি আমার নৌকার কাছে এসে দেখি নৌকায় একটা বাইক ওঠানোর মতো জায়গা বাকি আছে। আমাদের 4টা বাইকের মধ্যে একটা বাইক শুধু উঠালাম, বাকি 3টা আমরা এই পারে অপেক্ষা করতে থাকলাম। আবার যখন নৌকা আসবে তখন আমরা 3টা বাইক নিয়ে পার হব। অনেকক্ষণ অপেক্ষার পর যখন নৌকা আসলো তখন আমাদের গাড়িগুলো সবগুলো উঠালাম। আমাদের সাথে 3টা গরু উঠলো। নৌকা দিয়ে গরু পারাপার বিষয়টা খুব ইন্টারেস্টিং। তারপরেও এটা তাদের নিত্য নতুন ঘটনা, প্রতিদিনই তাদের এভাবে পার করতে হয়। নৌকা দিয়ে নদী পারাপার দৃশ্যটা খুব অসাধারণ, খুব ভালো একটা ফিল হচ্ছিল। নৌকা দিয়ে সমুদ্র নদী পার হওয়ার বিষয়টা আমি খুব উপভোগ করছিলাম এবং খুব ভালো লাগছিল। ভাঙ্গারুঙ্গা গাড়ি ভাড়া উড়ে না,
ধাক্কা দে সমস্যা নদী পার হয়ে আমরা ছুটলাম বিজয়পুর বর্ডারের দিকে। প্রতিমধ্যেই দুই পাশে গাছ, জায়গাটা অনেক ভালো লাগে। দুর্গাপুর চীনামাটির পাহাড় এবং হচ্ছে 0 পয়েন্ট যাইতে রাস্তার মাঝে এই গাছগুলো করে অনেক সুন্দর, খুব উপভোগের বিষয় ছিল। বিজয়পুর বিজিবি ক্যাম্পের বর্ডারে পৌঁছাইতে সাথে সাথে জুম্মা নামাজের টাইম হয়ে যায়। আমরা উজু সেরে নামাজ আদায় করে নিলাম। জুম্মার নামাজ পড়ার পর আমরা ঘোরার কাজ শুরু করব। নামাজ শেষ করে আমরা বিজয়পুর ক্যাম্পের পাশে সমস্যা নদীতে, অত্যন্ত সুন্দর একটা জায়গা, এখানে চলে আসলাম। এদিকে অনেক মানুষ, সবাই না আমার চেহারা বসে আছে। আমারও কয়েকটা ছবি নিলাম এবং জায়গাটা ঘুরে দেখলাম। আমার কাকা বন্ধু তারা অনেক আগে থেকেই গেছে, কারণ তারা জুম্মা নামাজ পড়ে নাই। এরপর আমরা চলে গেলাম বিজয়পুর চীনামাটির পাহাড়ে। দুর্গাপুরের সবগুলা স্পটের মাঝে সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে চীনামাটির পাহাড়, কারণ সবচেয়ে বেশি পর্যটক এখানেই আসে। তাই আমরা চলে আসলাম। এসে আমাদের একটি ফেভারিট জায়গা আছে, ওইখানে আমরা সবাই চলে আসলাম, কারণ আগে যখন আসতাম তখন আমরা এখানে এসে আড্ডা দিতাম। এরপর আমরা আস্তে করে পাহাড়ের চূড়ায় উঠে গেলাম। সবচেয়ে উঁচু দুর্গাপুরের চীনামাটির পাহাড়, সবচেয়ে উঁচু জায়গায় উঠলাম। এখান থেকে একটু ভিডিও ধারণ করলাম। প্রকৃতিটা অনেক সুন্দর। উঁচু জায়গা থেকে চারপাশে প্রকৃতি বেশ সুন্দর লাগছিল, কারণ এর আগে কখনো দেখা হয় নাই। উপরে উঠে একটু ঘুরে ঘুরে আমরা চারপাশটা একটু ভালো করে ভিডিও করলাম। ঘুরতে ঘুরতে ইতিমধ্যে সন্ধ্যা হওয়ার পথে আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা করব। ইতিমধ্যে আমরা দুর্গাপুর ফেরিঘাটে চলে আসলাম। এসে যা অবস্থা দেখলাম, মানুষ আর মানুষ, প্রচুর ভিড়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা নৌকায় উঠতে সক্ষম হলাম। ইতিমধ্যে মাগরিবের আজান পড়ে গেছে। সবার কাছ থেকে বিদায় নেওয়ার পালা। আশা করি ভিডিওটি ভালো লাগছে। সবাই আমার জন্য দোয়া করবে।